আমার সাথে জোরে সোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ডালে ডালে সৌরভ চলছে কে এসেছে হাবিব এসেছে জবান খুলে বলি কে এসেছে নবী এসেছে কে এসেছে রসূল এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আমার মুসল্লি ভাইরা, আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় আল্লাহর দরবারে শুকর, যে মহিয়ান গরিয়ান আমাদের মহান স্রষ্টা, পালনকর্তা, রিজিক দাতা, যিনি আমাদেরকে অসংখ্য অসুস্থ মানুষের মধ্য থেকে বাছাই করে, যে মনিব, যে রব্বি কারিম সুস্থ রেখে ভালো রেখে আমাদেরকে শাবান মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে একত্রিত করেছেন, এনেছেন। এই জন্য সেই সত্তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি। সকলে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাই নাম তাজদারি মদিনা আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সরকার দু আলম, রহমতুল লিল আলামিন, নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা যে মসজিদে এসেছি, বলেন তো কে আমাদেরকে এনেছেন? আচ্ছা, এই মসজিদে আসার পরে মসজিদে ঢোকার একটা আদব আছে না নাই? কোন পা দিয়ে ঢুকতে হয়? কি বলতে হয়? আবু আবা রহমাতিক, সুবহানাল্লাহ। আবার বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে। টয়লেটে যখন আমরা যাব তখন বাম পা দিয়ে, বাইর হব ডান পা দিয়ে। সেই মনিব, যে রব্বি কারিম রসুলের মাধ্যমে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ পড়ে আমরা কাজগুলো শুরু করব, কিন্তু শুধুমাত্র দোয়া পড়ার সময় বিসমিল্লাহ বলা
যাবে না। টয়লেটে ঢুকতেছেন, দোয়া পড়তেছেন, তোমার বিসমিল্লাহ বলা যাবে? আবার আত্তাহিয়াতু শুরু করতেছেন, তোমার বিসমিল্লাহ বলা যাবে না। আত্তাহিয়াতু যখন শুরু করবেন তখন বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলা যাবে না। দোয়ায়ে কুনুত যখন পড়বেন তখন বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলা যাবে না। তাও তাসবিহ তখন চলবে না। আমরা কি বলি বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলি নাকি ভাই এরকম? যখন আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা বলতেছেন তোমার ডাইরেক্ট সরাসরি আমার কাছ থেকে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সবাই জানি যে লাইলাতুল বরাত এটা একটা ফার্সি শব্দ, কিন্তু আল্লাহ রসুল হাদিসের ভাষায় বলছেন নিসফি ইয়াউমি নিসফি শাবান, শাবানের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কিন্তু ভাগ্য রজনী আমরা অনেকে বলে থাকি, তাই না ভাই? কিন্তু শবে বরাতের রাতটি ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী হচ্ছে কোন কোন রাত? লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব প্রয়োজনীয় বিষয় আল্লাহ তাআলা সবে কদরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শুনলে আশ্চর্য হবেন, 1967 সালে আমাদের বাংলাদেশের মানচিত্র এসেছে সবে কদরের দিনে। সুবহানাল্লাহ। এটা হলো ওলিদের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, আল্লাহর বন্ধুদের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা বসবাস করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশকে কোরআনের রাজ দিয়ে কায়েম করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আজকে আমরা একটা ইবাদত করি সম্মিলিতভাবে, কোনো হাদিসে এরকম নাই। আমরা হয়তো বাড়িতে বাড়িতে মা বোনেরা, আগের অনেক পণ্ডিত মা বোনেরাও আছেন, পুরুষেরাও আছেন, কাসাসুল আম্বিয়া আমরা পড়ি, সমস্যা নাই। কিন্তু আরেকটা বই আছে এতটুক, কি নাম বইটা? সব বাড়িতে কিন্তু আছে, মকসিদুল মুমিনিন। এটা লেখক কে জানেন? আমি আশাবাদী এই বইটার মধ্যে যত হাদিস আছে, যত মাসালা আছে, সবগুলোই মন গড়ানো বানোয়াট। এই বইটা আপনার একবারে বেদে উপরে উঠে রাখবেন, কখনো পড়বেন না। এই মকসিদুল মুমিনিন বই পড়ে আমাদের সমাজে বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে। যেটা হাদিস কোরআনে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই যে সবে কদরে অথবা সবে বরাতে এরকম সূরা দিয়ে একবার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 50 বার, 25 বার, 100 বার, এর কোথায় পাইছে? অথচ মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহ রসুল বলেন এমনি রাতে তোমরা যেভাবে ইবাদত করো, এমনি রাতে আমরা ইবাদত করি না ভাই? আবার বলি কি, শবে বরাতের রাতে মাগরিবের পরে আল্লাহ চলে আসে কোথায়? প্রথম আকাশে, এসে সবাইকে ডাকতে থাকে। এই হাদিসটা আমরা বলি, কিন্তু এই হাদিসটা কিন্তু জয়ীফ। আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসও প্রযোজ্য হয়। কিন্তু মুসলিম এবং বুখারীতে সহিহ হাদিসে বর্ণনা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতেই, রাতের 1/3 অংশে আল্লাহ প্রথম আসমানে চলে আসে এবং সাধারণ ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তাহলে প্রত্যেক রাতে যদি আল্লাহ 1/3 অংশে চলে আসেন, আমরা কি প্রত্যেক রাতে ইবাদত করি ভাই? শবে বরাতে মিলিত হয়ে রাত জাগা তো দূরের কথা, ইবাদত দূরের কথা, পিকআপ নিয়ে, মোটরসাইকেল নিয়ে গোটা শহর ঘুরে বেড়ায় আর মাজারে মাজারে ঘুরি, ঠিক কিনা বলে? এইটার নাম কি রাত জাগা? এটা হলো একাকিত্ব, আল্লাহকে দেখা, আল্লাহর জন্য গোলামি করা, আল্লাহকে সিজদা দিয়ে চাওয়া। যেহেতু আল্লাহ বলছেন 15 তারিখ রাতে আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, এজন্য আমরা, যেহেতু শাবান মাসের একটা মর্তবা আছে, মর্যাদা আছে, আল্লাহ রসুল বলেন আমি এই শাবানে প্রায় প্রথম দিকে প্রায় একদিন পর পর রোজা রাখতাম, 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত রোজা রাখতাম। কোনো কোনো রেওয়াতে আসছে 25 পর্যন্ত রোজা রাখতাম, তারপরে আর রাখতাম না। শেষের দিকে রোজা রাখতে রসুল নিষেধ করেছেন, কারণ কয়েকদিন পরে কি মাহে রমজান। শেষ পর্যন্ত যদি রোজা রাখা যায় রমজানের একটা মর্যাদা থাকে না। আমার ভাইয়েরা, কেউ যদি আমরা রোজা রাখতে চাই, আবার দেখেন মকসুদুল মুমিনিন বইয়ের মধ্যে আছে
শবে বরাতের রোজা, রাত জাগো পরের দিন রোজা থাকো, এটা কি শবে বরাতের রোজা? না। শবে বরাতের রোজা মনে করে রাখলে গুনাহ হবে। আর যদি আপনি মনে করে রাখেন নিসফি শাবান, শাবান মাসের 13, 14, 15, তার মধ্যে দুটো রাখতে পারি নাই, আমি একটা রাখবো, তাহলে সব হবে। সুবহানাল্লাহ। এটা শাবানের রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করুক বলে আমিন। আমল মনে করে, সব মনে করে আমাদের সমাজে অনেক বিদআতি কাজ শুরু হয়ে গেছে। কিন্তু সম্মানিত ভাইয়েরা, আমি অনুরোধ করব, আমরা ডাকবো না, না ডাকার পরেও যদি কেউ মিলিত হয়ে ইবাদতে অংশগ্রহণ করে মসজিদে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ডেকে এনে এনে দলবদ্ধ হয়ে নামাজ এবং ইবাদত করা, এটা রাসূল শিখান নাই। এটা মুহাদ্দিসিন ইকরাম ওনারাও বলেন নাই। ভাই আসেন, আজকে শবে বরাতের দিন, আজকে আমরা ইবাদত করি, এরকম বলা দরকার নেই। যার প্রয়োজন সে নিজেই আসবে। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন যে আমি আজকে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করব, কিন্তু 2 ব্যক্তি ছাড়া। আরো বিভিন্ন বর্ণনায় আরো সংখ্যা আছে, সবচেয়ে বড় 2টার কথা আল্লাহ রাসূল বলছেন যে 2 ব্যক্তিকে ক্ষমা করা হবে না। 1 নম্বর ইল্লাল মুশরিকিন ওয়াল মুশাহিদিন, যারা মুশরিক। মুশরিক কারা? যারা মনে করে আল্লাহ যেটা পারে অন্যরাও সেটা পারে, এটার উপর বিশ্বাস যে করে সেই শিরক করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেটা পারে সেটা কেউ পারে না, এটার নাম ঈমান, এটার নাম মুসলমান। সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর আল মুশাহিদিন, যারা হিংসুক, মানুষের ভালাই দেখিলে গা জ্বলে, মানুষের উপরে উঠে দেখলে পা ধরে টানে, মানুষের ভালো খাওয়া দেখলে নাক চটকায়, মানুষের ভালো চলা দেখলে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে, পরনিন্দা করে। আল্লাহ তাআলা বলছেন সেই রাতেও আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, আমি ঘুম থেকে উঠলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলাম। রাত্রিবেলা ঘুম থেকে উঠে আমি হঠাৎ করে জিবরাইল আমাকে বলে দিল, হুজুর আপনি শুয়ে আছেন কেন? আপনি কি জানেন না আজকে কোন রাত, যে রাতে আমার আল্লাহ পৃথিবীর শুধু নয় কবরের বাসিন্দা যারা আছে, মুসলিম যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করতেছে। আমার নবী উম্মতের কান্ডারি, তিনি আর ঘরে শুয়ে থাকতে পারে না। তিনি সুন্দর করে উঠে ওযু করে জান্নাতুল বাকির দিকে রওনা করলেন। প্রিয় ভাইয়েরা আমার, পিছে পিছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে গেলেন। চিন্তা করলেন, হঠাৎ করে রাসূল ঘুম থেকে উঠে তিনি কোথায় গেল, আমি একটু দেখতে চাই। রাসূলের পিছে পিছে যায়, রাসূল আগে আগে যায়। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখি রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে গেলেন, কবরস্থানে দাঁড়াইয়া 2টি হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করলেন আর বললেন, ও আল্লাহ, জানি না কোন দিন জানি কবরের বাসিন্দা আমাকেও হতে হয়। আমার উম্মতের মধ্যে যারা কবরে শুয়ে আছে, আল্লাহ আজকে রাতের ওসিলায় তুমি মাফ করে দাও। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জবান থেকে এরকম আওয়াজ শুনতে পেয়ে তিনি নিজেও হাত তুললেন। হাত তোলার পরে তিনি যখন দোয়া শেষ করে চলে আসলেন, আম্মা জানকে দেখে বললেন, আয়েশা তুমি কেন উঠে এসেছো? আম্মা জান আয়েশা বলে, হুজুর আমি লক্ষ্য করে দেখলাম, আমি তাকাই আছে, আপনি কিচ্ছু না বলে ওযু করে জান্নাতুল বাকির দিকে চলে আসলেন। আমি দেখতে আসলাম আপনি কি করেন। আপনি দোয়া করলেন, আপনার সাথে আমিও হাত তুললাম, তাতে আবার অপরাধ কি? আম্মা জানকে লক্ষ্য করে নবীজি বলেন, ও আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আম্মা জান বলে, না
রাসূল বলে আয়েশা, আজকে এমন একটি রাত যে রাতে আমার আল্লাহ বনু গোত্রের যত ছাগল আছে ছাগলের পশম পরিমাণ আমার আল্লাহ বান্দা বান্দিকে মাফ করে থাকে। আমার ভাইয়েরা, সে সময় বনু গোত্রের সবচেয়ে পৃথিবীর চাইতে সবচেয়ে বেশি ছাগল দুম্বা বকরি তাদের ছিল। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর হাবিব বলেন, শবে বরাতের রাতে যদি কোনো ব্যক্তি সাধারণভাবে যেমনি ভাবে অন্য রাতে নামাজ কায়েম করে নামাজ পড়ে সেইভাবে দুই রাকাত করে সাধ্য অনুযায়ী যতক্ষণ শরীর চলে ততক্ষণ পড়বে। 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত বলতে কোনো হাদিসে প্রমাণ নাই। যতক্ষণ আপনার শরীর চলে উঠে সিজদায় গিয়ে মাবুদের দরবারে কাকুতি মিনতি করবেন, আপনি জানাখোর, আপনি তারিখোর, আপনি মদখোর, কি হয়েছে? নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কি হয়েছে? আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু যদি আপনি পর নিন্দা করেন, হিংসা করেন এবং শিরিক করেন, সিজদায় পড়ে থাকলেও আপনার কাম হবে না। কাম হবে তখন যখন আপনি বলবেন, আল্লাহ আর জীবনে এরকম করব না। এটাও বললেও হবে না। যার সঙ্গে হিংসা করে চুগলখড়ি করেছো তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। সে যদি মাপ দেয় তাহলে আমার আল্লাহ আপনাকে মাপ দিবে, তাছাড়া মাপ নাই। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, পৃথিবীর মানুষ জানে না, শুধু মনে করে একটা ছেলে অথবা আর একটা মেয়ে যদি জানা করে, বলেন তো আমাদের সমাজে আমরা ভালো চোখে তাকাই না খারাপ চোখে তাকাই? লাঠির বাড়ি আছে না নাই? 100 বেতের বাড়ি আছে না নাই? 80টা মারার পরেও যদি সে মারা যায়, 20টা যদি বাকি থাকে, কবর দেওয়ার পরে আর 20টা কবরে দেওয়ার রেওয়াজ আছে না নাই? কোনো মাপ নাই। কিন্তু বলেন, ওই জেনার চেয়ে নিকৃষ্ট কাজ মানুষের সমালোচনা করা। আপনার সামনে কেউ সমালোচনা করতেছে, আপনি শুনতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, আপনিও বলতে হ্যাঁ এরকমই, ওর সাথে আপনিও অ্যাডজাস্ট হয়ে গেলেন। ও গুনাহ করলো, আপনিও গুনার ভাগী হলেন। কারণ যে সুদ খায় এবং যে সুদের সাক্ষী হয় উভয় দোষী। যে সুদ খায় এবং সুদের যায় সাক্ষী হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলবে। আমার ভাইয়েরা, এজন্য আমরা জেনাটা দেখলে খারাপ লাগে, নিকৃষ্ট মনে হয়, কিন্তু দিনে রাতে 24 ঘন্টা আমরা মানুষের প্রতি হিংসা করতেছি, এইটা আমাদের চোখে ধরা পড়ে না। মনে হয় এটা গুনাহ নয়, সবের কাজ করতেছে। এরকম হয় কি হয় না? কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রাখে, যদি আমার আমলের মধ্যে, আমার ইবাদতের মধ্যে চুগলখড়ি থাকে, হিংসা থাকে? আল্লাহ বলছেন যে হিংসা করে, যে অহংকার করে, আমার চাদর নিয়ে সে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলেন। একমাত্র ফক্কর, একমাত্র অহংকার, একমাত্র তাকাব্বুরি, দাম্ভিকতা করতে পারে কে? তাছাড়া পৃথিবীর কারো হিংসা বিদ্বেষ করার ক্ষমতা নাই। হিংসা করতে পারবে কারা? আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, যদি হিংসা করতে চাও তাহলে হিংসা করো ওই ব্যক্তি আমার রফিকুল ইসলাম ভাই অথবা আমার খালিদ ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কেমনে পড়বো? ও আগে মসজিদে যায়, আমি কেমনে ওর আগে মসজিদে যাব? এরকম হিংসা করেন? এটা তো করেন না। এগুলো হিংসা করা জায়েজ। আমার ভাইয়েরা, সে আউয়াবিন নামাজ পড়লো, আমিও কাল থেকে আউয়াবিন নামাজ পড়বো। ও 4 মিনিটে নামাজ পড়ে, আমি 6 মিনিটে পড়বো। এই হিংসা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ও সিজদায় লেট করে 3 মিনিট, আমি সিজদায় লেট করবো 5 মিনিট। দেখেন না, ও দৈনন্দিন পাগড়ি পরে বেড়ায়, আতর মাখে, আমিও আতর মাখে বেড়াবো, পাগড়ি পরবো। এরকম হিংসা কি আমরা করি?
করি না। আমার ভাইয়েরা মনে রাখবেন, আমি বলে গেলাম, আমার কথা যদি বিশ্বাস নাও হয়, ভালো মুহাদ্দিস মুফতি যাদের আপনাদের আছে পরিচিত, তাদের কাছ থেকে শুনবেন। আজকে রাতে হিংসুক সুকুলখোর পর নিন্দা, তাদেরকে আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলে আমিন। আমার ভাইয়েরা, এই লাইলাতুল বারাত উপলক্ষে আরো কিছু কথা, বিভিন্ন বিভ্রান্ত আমাদের সমাজে ঢুকে গেছে। এই দিনে নাকি রোজা থাকার পরে ইফতারি করতে হবে হালুয়া রুটি দিয়ে, এরকম সমাজের আওয়াজ আছে না নাই? আমার ভাইয়েরা, যারা হালুয়া রুটি করেন, আমি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আপনাদেরকে আমি বলতেছি, আমাদেরকে ঠিক হতে হবে। যদি আমার ভুল হয় আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হব। আর যদি আপনার ভুল হয় আপনাকে সংশোধন হতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যদি আপনি দেখাইতে পারেন কোন জয়ীব হাদিসেও শবে বরাতের রোজা রেখে পরে দিনে আল্লাহর রাসূল হালুয়া রুটি দিয়ে ইফতার করেছিল, আমি আপনার কথা মেনে নিব, আমিও হালুয়া রুটি বাসার মধ্যে বানা শুরু করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু কোন রেওয়াতে কোন হাদিসে আপনি দেখাইতে পারবেন না। দেখাইতে পারবেন তখন রমজানের পরে মাসটার নাম কি? শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাসে উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দন্দন মুবারক শহীদ হয়েছিল। সে সময় নবীজি রোজা ছিলেন, শক্ত জিনিস খাইতে পারতেন না, খেজুর চাবাইতে পারতেন না। শাওয়ালের 14 তারিখ মাগরিবের সময় আল্লাহ রসুল রোজা ভাঙ্গার পরে হালুয়া, গাজরের হালুয়া এবং রুটি দিয়া তিনি ইফতার করেছে। কোথায় শাওয়াল মাস আর কোথায় শাবান মাসে দিয়েছে এটা? হ্যাঁ, সম্মানিত ভাইরা, এই জন্য আমরা এই জিনিসগুলো ভালো মুফতি আলেম ওলামাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আপনি মনে করেন না আমি আজকে হালুয়া রুটি বানাবো, কোনো সমস্যা নেই, বানান। কিন্তু বরাত উপলক্ষে বানাবেন না। রসুল এটা করছেন এটা বলা যাবে না, এবং এটা খাইতে হয় এই দিনে, পূর্বপুরুষেরা করছে, এরকম বলে না ভাই অনেক লোক। এটা কখনো বলবেন না, কারণ পূর্বপুরুষের কথা বলেছিল যে সে জাহান্নামী। তার নাম হযরত আলীর বাবা আবু তালেব। কি নাম? নিজের জীবনের চাইতেও আল্লাহ নবীজিকে বেশি ভালোবেসেছিল, তারপরও আল্লাহ নবী বলছেন আমার চাচা জাহান্নামী। নবীজি বলছেন চাচা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন। তখন সে লক্ষ্য করে দেখতেছে ডাইনে অথবা বামে সাইবা, আবু জাহেলের চামচাগুলো বসা, আবু সুফিয়ান সবাই বসা। তখন লক্ষ্য করে বলে, মুহাম্মদ আমি তোমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি বাবা, কিন্তু আমি পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করতে পারবো না। নাউজুবিল্লাহ বলে আল্লাহ নবী চোখের পানি ফেলাইলেন। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইলাই। হে নবী, আপনি যাকে হিদায়াত করার জন্য চেষ্টা করতেছেন, আপনি সারা জীবন চেষ্টা করলেও সে হিদায়াত পাবে না, কারণ হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। তা হিদায়াত দেওয়ার মালিক কি আমি না আল্লাহ? আমি আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম, যদি আমরা সংশোধন করি তাহলে আল্লাহ পাক আপনাকে হিদায়াত দিয়ে দিচ্ছেন। পূর্বপুরুষ হাদিস কোরআন না মেনে যদি আমরা পূর্বপুরুষের কথা বলি, এটা আবু তালেবের মতো হবে। আমার বাবা ঘুষ খেয়েছিল বিধায় আমিও কি ঘুষ খাবো? আমার বাবা নামাজ পড়ে নাই বিধায় আমিও কি নামাজ পড়বো না? আমার বাবা মানুষের জমি লুটপাট করে নিয়েছিল, লুটপাট করে আমাকে আজকে দিয়ে গেছে, সে কবরে চলে গেছে। বলেন তো নেককার সন্তান যদি হয় মানুষের হক বুঝে দিবে কি দিবে না? দিবে না ভাই? আর যদি বদকার হয়, বাবা তুমি কি করছো, হালাল না হারাম দেখার বিষয় নাই, সব জমিগুলো খারিজ করে সে নিজেই দখলে নিবে। এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আছে না? না, জানার পরেও বাবা অন্যায় করেছে, জানার পরেও যদি এই জমি তুমি ভোগ করো, এই অর্থ তুমি ভোগ করো, তুমি যতবারই হাজি হও না কেন, তুমি কাবা শরীফের ইমাম হও না কেন, তোমার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ হবে, তুমি যদি পাগল হয়ে থাকো। তুমি যদি পাগল হয়ে থাকো, তুমি বোঝো না তোমার বাবা তোমার সম্পদ তোমাকে দিয়ে গেছে,
10 বিঘা এগুলো হারাম পন্থায় কামাই করেছে, তুমি ভোগ করতেছো, জমির সম্পর্কে তুমি কিছুই বুঝো না, তোমার জমি আবার অন্যজন ভোগ করতেছে, এরকম হয় কি হয় না? তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু বিচক্ষণ যদি হয়, মেধা যদি ঠিক থাকে, আমার বাবা যদি আমাকে 10 বিঘা মাটি নিয়ে দেয়, আমাকে দিয়ে চলে গেছে, এখন পরবর্তীতে সাক্ষী প্রমাণ সহ যদি আমি শুনতে পাই আমার বাবা আমার ফুপুর জমি দখল করে আমাকে দিয়েছে, আমার কর্তব্য হলো আমার ফুপুকে জমি বুঝে দেওয়া। তার বাবা শান্তি পাবে কবরে। যদি আমি বাবার ওই অন্যায়কৃত জমি টাকা পয়সা আমার ফুপুকে, আমার চাচাকে, আমার খালুকে যদি আমি দিয়ে দেই, আমার বাবা কবরে শান্তি পাবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি আমি না দেই, কিয়ামত পর্যন্ত বাবা কবরে শাস্তি পেতেই থাকবে। আমার ভাইয়ারা, যারা বাবা হারা মা হারা সন্তান আমরা এখানে আছি, যদি আমাদের বাবা মা এরকম করে যায়, বাবার পক্ষ থেকে মার পক্ষ থেকে আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। আমার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে রাখবেন। আর ওরাই হলো নেককার সন্তান, ওরাই কি নেককার সন্তান। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, লাইলাতুল বরাত নিসফে শাবান, শাবান মাসে রাত্রে বেলা আমি নবী জান্নাতুল বাকির মধ্যে গিয়েছি। শুধু আমি নয়, পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেছে, গিয়ে 2 হাত তুলে কবরের ভয়ে কান্না করে, তার চোখের পানি দিয়া দাড়ি ভিজে যায়। সাহাবারা বলেন, ও ওসমান, তোমার তো জান্নাতের সার্টিফিকেট হয়েছে, তুমি তো জান্নাতের সুসংবাদ পেয়েছো, তারপরও কবরের পাশে আসলে তুমি কান্না করো কেন? হযরত ওসমান বলে, ও নবীর সাহাবাদের দল, আল্লাহর নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী এটাও বলেছে, যার কবর বারজাখ, কবর যার ভালো হয়ে যাবে, হাসর মিজান ফুলসিরাত তার জন্য ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও লাইলাতুল বরাত নিসফে শাবান শবে বরাতের রাতে জান্নাতুল বাকির কাছে গিয়ে সে কান্না করে। বলেন তো, আমরা কবরস্থানে যাই, গিয়ে চোখের পানি ফেলাই নাকি ঘুরে বেড়াই? আজকে থেকে আমরা নিয়ত করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় এবং তৌফিক দেয়। আমাদের পিতামাতা রক্তের খানদান থেকে যত মানুষ কবরস্থ হয়েছে, আজকে রাতে আমরা সুন্দর করে তাদের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতে কি পারবো না ভাই? পারবো, সবাই যাবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমার সবার প্রতি দাবি থাকবে, কেউ আমরা একেবারে সারা রাত আজকে ঘুমিয়ে থাকবো না। যদি প্রচন্ড অসুস্থ হন, তাহলে আপনি একটু এশার নামাজের পরে ঘুমিয়ে যাবেন, 12টা-1টার দিকে উঠে আবার আপনি মসজিদে অথবা বাড়ির মধ্যে নামাজ পড়বেন। বাড়ির মধ্যে পড়লেও হবে, কারণ আজকের ইবাদতটা হলো একাকিত্বের ইবাদত। ফাজকুরুনি, বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, আজকে রাতে যারা চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তাদের চাওয়াকে পূরণ করে দিব। বান্দা আজকে আমার কাছে হেঁটে হেঁটে আসবে, আমি আল্লাহ বান্দা বান্দির কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। আজকে আমার বান্দা বান্দিরা 1 হাত আমার দিকে আগাবে, আমি আল্লাহ আমার কুদরতি 2 হাত আগিয়ে দিব। এই জন্য আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ। না আসতে পারলে বাসায় ইবাদত করবো তো ইনশাআল্লাহ। সমস্ত বিদাতি কাজ থেকে আমরা ফারেক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। যারা আমরা এখনো মিলাতের হাদিয়া দেই নেই, আমরা সবাই দিব তো ভাই ইনশাআল্লাহ। তারপরেও আব্দুর রহিম ভাই তেনার মার জন্য মিলাত 150 যার যতটুকু সকলে দানকে কবুল ও মঞ্জুর করে নেক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।